আজকে আমরা বুঝতে পারতেছি যে ছবি অঙ্কন, ছবি তোলা বা মেয়েদের ছবি আপলোড দেওয়া এটা আসলে করা যাবে না। অথচ 1400 বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন ছবি অঙ্কন, ছবি তোলা এগুলো হারাম এবং নিষিদ্ধ এবং জাহান্নামীদের কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, ইসলাম বোঝা, কোরআন বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। 1400 বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছবি অঙ্কন করবে সে জাহান্নামী। এবং আরেকটি হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছবি অঙ্কন করবে, কাল কিয়ামতের দিন তাকে বলা হবে এতে জীবন দান করার জন্য। এই হাদিস দ্বারা ছবি অঙ্কন, ছবি তোলা সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ করা হয়েছে। অথচ আমরা এই হারাম বিষয়টি প্রতিযোগিতার সাথে করছি, যা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে মনে হচ্ছে ছবি দেওয়ার একটা প্রতিযোগিতায় নেমে পড়েছি। ইভেন আমাদের মা বোনদের ছবি আমরা শেয়ার করছি নির্দ্বিধায়। অনেক বোনেরা আছে, তাদের ফেসবুক প্রোফাইলে অ্যাভেলেবেল এবং অসংখ্য ছবি তারা দিয়ে থাকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, যারা ছবি অঙ্কন করে, যারা ছবি তোলে, এদের আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। এবং অন্য হাদিসে অনেক হাদিসে অনেক বিষয়ে বলা হয়েছে। আরেকটি হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের দিন তাদেরকে এতে প্রাণের সঞ্চার দিতে বলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা হারাম করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা হারাম বলেছেন, তার মধ্যে কখনো কল্যাণ নিহিত নয়। হালালের মধ্যেই কল্যাণ রয়েছে, হালালের মধ্যেই সফলতা রয়েছে। হালালের মধ্যে এজন্যই সফলতা রয়েছে, কেননা আমরা জানি না এই বিষয়টি আসলেই কতটুকু আমাদের জন্য উপকার, কতটুকু আমাদের জন্য ক্ষতিকর। এটা জানেন যিনি এই বিষয়টির মালিক, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি জানেন। ফর এক্সাম্পল, এই যে আমরা ছবির কথা বললাম, আমরা এই জিনিসটাকে হারামই মনে করি না, আমরা এই কাজটি করছি প্রতিযোগিতার সাথে। অথচ আধুনিক বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে এআই টেকনোলজি যেগুলো আছে, এআই সহ বিভিন্ন ফটো ল্যাব, এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন এখন অ্যাভেলেবেল এবং ফ্রিতে কাজ করা যাচ্ছে, যেগুলোতে আপনার কাউকে খুব সহজেই পর্ন স্টার বানিয়ে ফেলা হচ্ছে। পর্নোগ্রাফিতে দেখা যাচ্ছে আপনার নিকটাত্মীয় কেউ, দেখা যাচ্ছে কোনো একটি মেয়েকে পর্ন স্টার রাতারাতি বানিয়ে ফেলা হয়েছে। আজকে আমরা এই ছবি তোলার, ছবি অঙ্কন করার কুফল সম্পর্কে জানতে পারতেছি। এআই টেকনোলজির মাধ্যমে, ফটো ল্যাব সহ অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে ছবিকে এমনভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, এমন সব ভিডিও তৈরি করা হচ্ছে যা দেখে আমরা অবাক হয়ে যাব, এবং একজনকে খুব সহজেই ব্ল্যাকমেইল করা হচ্ছে। এই জঘন্যতম কাজটি আজকে আমরা বুঝতে পারতেছি যে ছবি অঙ্কন, ছবি তোলা বা মেয়েদের ছবি আপলোড দেওয়া এটা আসলে করা যাবে না। অথচ 1400 বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন ছবি অঙ্কন, ছবি তোলা এগুলো হারাম এবং নিষিদ্ধ এবং জাহান্নামীদের কাজ। এই জন্য আমরা বলছি, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা, ইসলাম বোঝা আমাদের জন্য সহজ হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে বলেই দিয়েছে যে তোমাদের যা পছন্দ তা তোমাদের জন্য অকল্যাণকর হতে পারে, এবং যা তোমরা মনে করো অকল্যাণকর তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। কাজেই আমাদের ইসলামের যে হালাল বিষয়গুলো রয়েছে, আল্লাহ তাআলা যে বিষয়গুলো হালাল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বিষয় আমাদের জন্য হালাল বলেছেন, সেই কাজেই আমাদেরকে থাকতে হবে, সেই হালালের মধ্যেই আমাদের ফিরে যেতে হবে। কেননা হালালের মধ্যেই কল্যাণ, হালালের মধ্যেই সফলতা। হারামে কখনো কল্যাণ নেই, সফলতা নেই। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।